ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার এবং আসামিদের গ্রেফতারের দাবিতে আজও শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে ছাত্রদলের নেতাকর্মীরা। ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে বৃষ্টিতে ভিজেই ছাত্রদলের নেতাকর্মীরা তারা শাহবাগের সড়ক অবস্থান নিয়েছেন এবং অনেকটাই উপস্থিতি নিয়ে তারা আজকের চতুর্থ দিনের মতো তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে, যেখান থেকে তারা বলছেন যে সাম্য হত্যা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ রহমান হলের ছাত্রদল নেতা সাম্যকে গত 13ই মে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সৌরাজ উদ্যানে হত্যা করা হয়, সেই হত্যা পরবর্তী সময়কে 3 জনকে গ্রেফতার করা হলেও এর সঙ্গে যারা জড়িত ছিল তাদের অনেকে এখনও গ্রেফতার হয়নি, যার প্রতিবাদে তারা তাদের যে লাগাতার কর্মসূচি সেই কর্মসূচি পালন করে যাচ্ছে। ইতিমধ্যে এই কর্মসূচিতে ছাত্রদলের যে প্রধান দুজন তাদেরকে লক্ষ্য করতে পারছি। এখানে নাসিরউদ্দিন নাসির এবং রাকিবুল ইসলাম রাকিব তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং স্লোগানে মুখর করে রেখেছেন এখানকার পরিবেশ। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে জরুরি পরিবহনগুলো ছাড়া অন্যান্য যে পরিবহনগুলো আছে সেগুলোকে চলাচল কিছুটা বিঘ্নিত হলেও তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের যে অবস্থান সেই অবস্থানটি এখানেই ধরে রাখবেন। আমরা এখানে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে তাদের এই অবস্থানটি কী নিয়ে কথা বলা যাবে। আপনারা দীর্ঘ সময় ধরেই শাহবাগ কর্মসূচি ব্লকেট কর্মসূচি পালন করছেন, আসলে আপনাদের এখান থেকে কী বার্তা দিতে যাচ্ছেন? আসামি তো এখনও গ্রেফতার হয়নি, সেই ক্ষেত্রে আপনাদের বার্তাগুলো কী কী? আসলে আমাদের বার্তাটা হচ্ছে যে আমাদের প্রিয় ভাই সাম্য ভাইয়ের যে নৃশংসভাবে হত্যা হয়েছে তার জন্য এখনও কোনো আমরা সঠিক বিচার পাইনি এবং যে দাবির একটা প্রশাসন আছে তারা এটার কোনো সঠিক দিতে পারে নাই। একটা বিচারিক দাবিতে আমাদের মূলত এই আন্দোলনটা হচ্ছে আর কি। এখন পর্যন্ত আমরা খুনিদের কোনো সঠিক বিচার খুনিদের কোনো সরি ভাই আমরা এখন একটু এদিকে আছে আমরা এখন পর্যন্ত সাম্য ভাইয়ের হত্যার সঠিক কোনো বিচার এখনও পাইনি, আমরা কোনো কিছুই দৃশ্যমান দেখছি না, এই জন্য আমাদের এই আন্দোলনটা। ছাত্রদলের নেতাকর্মীরা তারা যেটি বলছেন, আমরা কিছুক্ষণ আগে ছাত্রদলের সাধারণ সম্পাদক তার সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে বর্তমান যে সরকারের ব্যবস্থা বা আমরা এর আগেও অনেক ছাত্রদল নেতাকর্মীর সঙ্গে কথা বলেছি সাম্য হত্যা ঘটনা নিয়ে, সেখানে তারা যেটি বলেছেন যে সাম্যকে হত্যা পরবর্তী সময়ে কেন বিচার ব্যবস্থায় এতটা বিঘ্নিত হচ্ছে এবং কেন আসামিরা গ্রেফতার হচ্ছে না সে বিষয়গুলোকে তারা নজরে আনছেন। পাশাপাশি তারা বলছেন যে সাম্য হত্যার বিচার এবং আসামিদের গ্রেফতার দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করতে না পারলে তাদের কর্মসূচি আরও কঠোর হবে এমনটি কিন্তু তারা বার্তা দিচ্ছেন। পাশাপাশি এই আন্দোলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার আশেপাশের যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর শিক্ষার্থীরা যুক্ত হয়েছে। আমার সামনে ঢাকা কলেজ এর শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই যেটি দেখছি যে তাদের যে অবস্থান সেই অবস্থানটি বৃষ্টিতে ভিজেই তারা তাদের অবস্থান সেটি পালন করে যাচ্ছেন এবং এই কর্মসূচি থেকে তারা তাদের যে লাগাতার ব্লকেট কর্মসূচি পালন করছেন সেই ব্লকেট কর্মসূচি চালিয়ে যাবে এমনটি তারা বারবার বার্তা দিচ্ছেন। এখানে আমরা জরুরি পরিবহনগুলো ছাড়া অন্যান্য যে পরিবহনগুলো সেগুলোকে যেতে না দেওয়ার কারণে কিছুটা যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে বলে আমরা লক্ষ্য করতে পারছি। অনেকটাই ঝুম বৃষ্টি পড়ছে, সেই ঝুম বৃষ্টিকে উপেক্ষা করেই ছাত্রদলের নেতাকর্মীরা তারা তাদের কর্মসূচি পালন করে যাচ্ছে বলে আমরা লক্ষ্য করতে পারছি। মূলত তাদের যে ব্লকেট কর্মসূচি সেই ব্লকেট কর্মসূচি আরও দীর্ঘ সময় চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হয়, সেই পর্যন্ত তারা তাদের যে অবস্থান সেই অবস্থানটি পালন করে যাবেন। এই ছিল মূলত আমার কাছে এখান থেকে সর্বশেষ। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজীবনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।